আপনি যদি আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন তাহলে কাইন্ডলি ইগনোর দিস ভিডিও। আর যদি আপনি একজন প্রকৃত ফুটবল প্রেমী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি দেখবেন। কিছুদিন আগের আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি আমরা সবাই দেখেছি, যদিও ওই ম্যাচ নিয়ে আমি এখন কিছু বলছি না। এই নিউজটি দেখুন, আর্জেন্টিনা বনাম মিশরের খেলাকে কেন্দ্র করে এক যুবক নিহত। কারণ জানা যায়, আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন এই লোকটি ট্রল করেন। ম্যাচের পর আর্জেন্টিনার সমর্থকরা রেগে গিয়ে লোকটিকে এলোপাতাড়ি লাথি মারতে থাকে। পরে নাক দিয়ে রক্ত বের হয়ে লোকটি স্ট্রোক করে মারা যায়। মানে কি একটা অবস্থা, মানে বুঝতেছেন আমাদের দেশের মানুষের জ্ঞান বুদ্ধি কোথায় যাচ্ছে। সামান্য একটা ম্যাচ, এখানে অবশ্যই লোকটির বেশি ট্রল করা উচিত হয়নি। তাই বলে যারা লোকটিকে লাথি মারতে মারতে মেরে ফেললো, তারা কি এত কাজটি ঠিক করলো? This is exactly why I don't watch sports. There's a reason why the Romans used to say that if you want to keep people distracted, you simply give them bread and circuses. And it was because they knew that if people were fed and entertained, then they wouldn't question anything and they wouldn't think for themselves. And you see, modern day sports is the exact same thing. এখনকার সময়ে আমাদের সমাজের দিকে তাকালেই আমরা দেখতে পারি আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব, কিন্তু জ্ঞানী মানুষের অভাব ঠিকই আছে। এই ভিডিওটি দেখুন। এত কেন মায়া দিল আল্লাহ? আল্লাহ মা বাবা ভাই বোনের পরে মা বাবা ভাই বোনের পরে পরে তুমি পৃথিবীতে কারোর জন্য মায়া দাও নাই আল্লাহ। দেখে মনে হবে এই লোকটির প্রিয়জন কারো হয়তো বা কিছু হয়েছে, কিন্তু না। আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ শেষে তার এই আবেগের কান্না, মানে মানুষের বিবেক বুদ্ধি কোথায়?